এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী তোমরা জানো যে প্রতি বছরই কিন্তু 3 থেকে 3.5 লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র গণিত এই সাবজেক্টটিতে ফেল যায়। তো আমরা একটা রিসার্চ করলাম যে আমরা দেখলাম যে তোমাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষার সাথে প্রত্যেকটা শিক্ষকের সাথে কথা বললাম এবং যে সকল শিক্ষার্থীরা গণিতে ফেল করছে তাদের সাথে কথা বললে এই রিসার্চের মাধ্যমে এমন 4টি কারণ আমরা খুঁজে বের করতে পেরেছি যে 4টি কারণের কারণেই আসলে মূলত শিক্ষার্থীরা ফেল করে। তো কি এমন 4টি কারণ রয়েছে যে 4টি কারণে তোমরা এত ফেল করো? প্রতি বছরই যেহেতু এত ফেল যায় তাই তোমাদের প্রত্যেকের এই 4টি কারণ জানা উচিত এবং এই 4টি কারণ থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি এবং এই ভুলগুলো যেন আমরা কখনোই না করি, কেননা আমাদের জীবনে এই এসএসসি লাইফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমরা এই ছোটোখাটো ভুলের কারণে যদি একটা সাবজেক্টে ফেল করি আমাদের পুরো বছর কিন্তু এই অধিশাপটাকে টানতে হবে। তাই আমরা চেষ্টা করব যেন আমরা কোনো সাবজেক্টে খারাপ না করি। তো এর মধ্যে প্রধান 2টা সাবজেক্ট রয়েছে যে সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে, তার মধ্যে একটা হলো তোমার গণিত আর একটা হলো ইংরাজি। তো আজকে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করতে চলেছি গণিত সাবজেক্টে রয়েছে যে গণিতে এই 4টি ভুল আমাদের শিক্ষার্থীরা পড়ার সময় করে, অর্থাৎ এই সময়টা তোমরা যে সময়টা এখন পড়াশোনা করছো এই সময়টি 4টা ভুল শিক্ষার্থীরা করে, যার ফলে শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থীরাই ফেল করে। তো আমাদের আজকের মেন যে বিষয়টা বা আজকের রিসার্চের যে মেন বিষয়টা সেটা হলো এসএসসি 2026 তোমরা যারা গণিতে ফেল করো তার প্রধান কারণ হলো 4টি। এই 4টি প্রধান কারণেই কিন্তু তোমরা সবাই ফেল করো এবং যারা ফেল করে তাদের মধ্যে 90% শিক্ষার্থী ফেল করার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা এই 4টা ভুল করে পড়ার সময় বা শেখার সময়, যার কারণে সেই শিক্ষার্থীগুলো ফেল করে। তো কি কারণ? তো চলো তার আগে ছোট্ট একটা বিষয়, যেহেতু এসএসসি 2026-এর সকল শিক্ষার্থী তোমাদের সামনে কিন্তু ফাইনাল এক্সাম, এই সময় তোমাদের একটা ভালো প্রিপারেশন দরকার। তোমরা যে সকল শিক্ষার্থী সামনের পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে এবং মনে করছে যে সামনের জন্য আমার ভালো কিছু করতে হবে, বেটার কিছু করতে হবে, সেই সকল শিক্ষার্থী আমাদের কাছে 2 ধরনের ভেরিয়েন্ট রয়েছে। নাম্বার 1, সাজেশন পিডিএফ। একটি সাবজেক্ট নিলে পড়বে মাত্র 100 টাকা, 13টি সাবজেক্ট নিলে পড়বে মাত্র 500 টাকা। তোমরা এই সাজেশন পিডিএফে পুরো 70% প্রশ্ন একবারে হুবহু কমন পাবো, বাকি 30%ও এই জায়গা থেকেই সেই একই টাইপের প্রশ্নগুলো পেয়ে থাকবা। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিভাগের আমাদের কিন্তু ফাইনাল সাজেশন রেডি হয়ে গেছে। এতে মধ্যেই আমরা প্রায় হাজার হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছতে সক্ষম হয়েছি। এখন তোমরা যারা এখন পর্যন্ত নাওনি তোমরা অবশ্যই আমাদের থেকে চাইলে এই জিনিসগুলো নিতে পারো। তো কীভাবে নিবা? তো এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে, এছাড়া আমরা আমাদের নাম্বারটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের সাথে কথা বলবা, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমাদের থেকে এই পিডিএফগুলো কী করতে পারো, সংগ্রহ করতে পারো। ঠিক আছে? তো 013-2077-2808 এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, তাহলে অবশ্যই তোমরা এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবা। এবং চলো, গণিতে এই 4টি ভুল করার কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করে। প্রথম কথা হলো সময় ক্যালকুলেশন না করা। দেখো, যখন তুমি পড়াশোনা করো বা যে সময় তুমি গণিতগুলো শিখো, যেমন এই সময়টা তুমি কিন্তু খুবই সিরিয়াস, টেস্ট পরীক্ষায় ফেল করা অথবা টেস্ট পরীক্ষা একটা খারাপ রেজাল্টের পরে এখন প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা কিন্তু সিরিয়াস হয়ে গেছো। এই মুহূর্তে তোমরা কিন্তু সবাই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস রয়েছে, কিন্তু দেখা যায় যখন আমরা কোনো জায়গায় প্রাইভেট পড়ি, টিউশন করি অথবা আমরা কোনো কোচিং করি বা অথবা দেখা যায় আমি নিজের ঘরে করি, তখন দেখা যায় আমাদের সামনে কেউ ক্যালকুলেশন করেছে অথবা আমাদের গাইডে একটা ক্যালকুলেশন রয়েছে, তো যার ফলে কিন্তু আমরা নিজেরা ক্যালকুলেটার টেপি না বা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি না, সেই ক্যালকুলেশনটা দেখেই আমরা হুবহু লিখে দিই, যার ফলে প্রায় অনেক শিক্ষার্থী, প্রায় 90% শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে এই ক্যালকুলেশন ভুল হয়। এমনকি পরিসংখ্যানের মতো অঙ্কেও দেখা যায় ভুল একই জায়গায়, সেটা হলো ক্যালকুলেশন। তারা সূত্র পারে, উপরের যে ছক আছে সব কিছু পারে, কিন্তু ক্যালকুলেশন যায় ভুল করে। তাই প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে তোমাদের যে করণীয় বিষয় থাকবে সেটা হলো নিজে ক্যালকুলেশন নিজে করবা, যেন তোমার এই ক্যালকুলেশন ভুলটা কখনোই না হয়। 90% শিক্ষার্থীকেই আমরা দেখেছি এবং শিক্ষকদের সাথেও কথা বলে বুঝতে পেরেছি যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর ভুল যায় ক্যালকুলেশনে। তাই অবশ্যই এখন থেকে তোমরা কিন্তু এই বিষয়টা সতর্ক থাকবা এবং নিজের ক্যালকুলেশন নিজে করবা। নাম্বার 2, গণিতকে ভয় পাওয়া। আমরা যারা ফেল করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর মনের চিন্তাভাবনা ছিল এরকম যে গণিতকে আবিষ্কার করছে, এই যে আবিষ্কার করছে, মানে এরকম অদ্ভুত কথাগুলো আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে জানতে পেরেছি। এবং তাদের মতে যে সবচেয়ে খারাপ যদি কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে সেটা গণিত এবং ইংরাজি। এখন গণিতকে এই যে ভয় পাও, দেখবা একটা জিনিস তুমি উপলব্ধি করতে পারো, যদি তোমরা কোনো খেলাধুলা করো, ক্রিকেট খেলো, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে এমন অনেক কিছু, ঠিক আছে, যেগুলো তোমরা কিন্তু করো, তো দেখা যায় একটা সিরিয়াস মুড, এই মুডটায় যদি আমি এই ভুলটা করি তাহলে একবারে মানে হয়ে যাবে। ধরো এমন একটা ক্যাচ, ওই ক্যাচটা আমাকে ধরতেই হবে, এই ক্যাচটা যদি আমি না ধরতে পারি তাহলে আমি কিন্তু হেরে যাব। তো এই যে আমার একটা মনের মধ্যে একটা ভয় চলে, সেটা আমাকে ধরতেই হবে। দেখবা ওই রকম জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়, যে জিনিসটা নিয়ে আমরা বেশি ভয় থাকি যে এইটা করলে হয়তো বা বিপদে পড়বো, এইটা করলে হয়তো বা, তবে সত্যিকারে ওইটা করার সাথে সাথে বিপদে কিন্তু পড়ে যাই।
তো এই যে একটা ভয়, এই ভয় যেই সকল শিক্ষার্থীর মাঝে রয়েছে, তোমরা কখনোই গণিতে ভালো কিছু করতে পারবে না। সর্বপ্রথম তোমার একটা কনফিডেন্স থাকতে হবে, আমি ভালো, আমি এই অঙ্কটা পারবো। তুমি সব না পারো, একটা দুইটা অধ্যায় সিলেক্ট করো, সেই অধ্যায়গুলোকে সিলেকশন করার পরে একবার 100% গ্যারান্টি থাকো যে আমি এইটা পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আমি এটা পারবো। তো এরকম যদি একটু ভয় না থেকে সম্ভব হয়, অর্থাৎ গণিতকে যদি যারা ভয় করবা তারা কখনোই গণিতে ভালো কিছু করতে পারবে না। তোমার সর্বপ্রথম কাজ হলো গণিত থেকে তোমাকে ভয় দূর করতে হবে। তারপরে সঠিক অধ্যায় না করা। আমরা বেশ কিছু শিক্ষার্থীর সাথে যখন দেখেছি, তারা কিন্তু মানে সঠিকভাবে বলতেই পারে নাই যে পাস করার জন্য তারা কী কী অধ্যায় পড়ছে। তাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই একটা পরিসংখ্যান। জাস্ট যাকে জিজ্ঞাসা করি বর্তমান যারা রয়েছে তাদের সবার উত্তরই একটা পরিসংখ্যান। এখন একটা মাত্র অধ্যায় দিয়ে তো পাস হতে পারে না। আমরা জানি যে পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক এবার আসবে, কিন্তু এর মানে এই না যে 2টা অঙ্ক তোমার হুবহু হবে, সেখানে যে কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু আমাদের লিখিততে 23 মার্ক পেতেই হবে। তার মানে আমাদের পরিসংখ্যান যদি ভুল যায়, একটা মিনিমাম একটা অধ্যায়টা আমাদের ব্যাকআপ থাকতে হবে। সেই ব্যাকআপ অধ্যায়টা কোনো ছাত্র নেই। তো অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর মিনিমাম 2টা অধ্যায় সিলেকশন থাকতে হবে, এবং সেই অধ্যায়কে সিলেকশন না করলে কখনোই পাস মার্ক করতে পারবে না। প্লাস পেলেও সেম কথা, যে তোমাকে অবশ্যই প্রশ্নগুলো সিলেকশন করতে হবে, এবং এই সিলেকশনগুলো যদি সঠিক থাকে তাহলেই তোমরা কিন্তু ভালো। যেমন হলো, তোমরা যদি পাস করতে চাও, সেক্ষেত্রে আমি আমার রিকমেন্ডে যদি বলি, আমার নিজের যে রিকমেন্ড, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো অধ্যায় 17 জেনেছে পরিসংখ্যান, সেটা করো। তারপর তুমি অধ্যায়, এখানে যদি কথা বলো, অধ্যায় 2 করো, অধ্যায় 3 করো। এই 3টা অধ্যায় করো, তোমার পাস মার্ক কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর যদি কেউ প্লাস পেতে চাও, তার সাথে আরও 2-একটা অধ্যায় যোগ করো। যেমন অধ্যায় 7 করো, অধ্যায় 8 করলে করো, নাইলে নেই, অধ্যায় 7-8 যে কোনো একটা করো, 7-8-এর মধ্যে যে কোনো একটা করো। এই 3টাকে সিলেকশন রাখো। তারপর অধ্যায় 9 মানে হলো পরিসংখ্যান, ত্রিকোণমিতি, আর অধ্যায় 16 এটার মধ্যে সিলেকশন রাখো একটা, দেখবা তোমাদের প্লাস মার্ক উঠে যাবে। আর পড়াশোনা হলো ক্যালকুলেশন নিজে না করা। সেম ওই প্রথমটা এবং লাস্টেরটা, এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর মাঝে পেয়েছে। এবং তার পরবর্তী প্রশ্ন হলো আত্মবিশ্বাস কম থাকা। অনেক শিক্ষার্থী আছে যারা অঙ্ক পারে এবং তারা এই অঙ্কটা পূর্বেও করেছে। আমরা যখন দেখতে পাচ্ছি কিছু এরকম শিক্ষার্থী পেয়েছি, প্রায় 10% শিক্ষার্থী যারা ওই অঙ্কটা আগে প্রাইভেটে করছে, কোচিংয়ে করেছে, বা পূর্বে পরীক্ষার আগের দিনও করে এসেছে, কিন্তু সামনে যখন পরীক্ষার কেন্দ্র অঙ্কটা করতে বসে, সে কনফিডেন্ট যে হ্যাঁ আমি অঙ্কটা পারবো, কিন্তু তার সামনে একজন ভালো স্টুডেন্ট আছে এবং সে খুব জোরালোভাবে অঙ্কটা করতেছে। তখন সে ভাবে যে আমার সামনের জন্যই হয়তো বা রাইট, কারণ ও ভালো স্টুডেন্ট, আমি তো আর ভালো না, তো আমারটা ভুল যেতে পারে, আর থেকে আমি ওটা দেখে লিখে সেক্ষেত্রে কিন্তু আমি মার্কটা বেশি পাবো। তো এই যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাসের যেই একটা অভাব, এই কারণে কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ফেল করে। তাই তোমাদের খেয়ালে রাখতে হবে যে আমরা এই ধরনের ভুলগুলো যেন না করি, এবং আমাদের পাস মার্ক যেন অন্তত আমরা তুলতে পারি। তার জন্য এই সিলেকশন অধ্যায়গুলো তোমরা মাস্ট বি ইম্পর্টেন্টলি পড়বা। পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে দিতে চাই, তোমরা যারা আমাদের থেকে ফাইনাল সাজেশন পিডিএফ নিতে চাও, তারা একটা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 100 টাকা, এবং 13টা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 500 টাকা। এই অল্প পরিমাণ টাকার বিনিময়ে এখানে একবারে 70% হুবহু কমন প্রশ্ন পাবা। পাশাপাশি এখানে প্রশ্ন শুধু যে প্রশ্ন থাকবে তা নয়, থাকবে হলো এমসিকিউ, ঠিক আছে, সিকিউ, তারপর এসকিউ, এই সবগুলো জিনিস থাকবে খুব অল্প পরিমাণ করে। পাশাপাশি থাকবে এগুলোর অ্যান্সারের সাথে সাথে শুধু যে অ্যান্সার থাকবে তা নয়, এই অ্যান্সারের ব্যাখ্যাও থাকবে। ধরো একটা এমসিকিউ প্রশ্নের উত্তর হবে গ, সেই প্রশ্নের উত্তর গই কেন হলো, সেই উত্তরটাও আমরা সেখানে দিয়ে রাখবো। তো তোমরা যারা নিতে চাচ্ছ তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অথবা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা আবার নাম্বার দিয়েছি, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে এই জিনিসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো। আশা করি টেস্টে যেমন তোমাদের 80 কমন দিয়েছি, সেমভাবে এখানেও কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন দেবে ইনশাল্লাহ। সর্বনিম্ন কমন পাবা 70%, এর উপরে যতটা পাও। তো 01320772809 এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবো, আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। সর্বোপরি কথা বলবো, সবাই ভালো